সবাইকে স্বাগত জানাচ্ছি পেতনি বউ হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আজকে আমরা সিঙ্গেল সুতো নিয়ে কাজ করব। আমরা এখানে দুই কালারের সুতো নিয়েছি, পিঙ্ক কালার এবং গ্রিন কালার। পিঙ্ক কালারের সুতো দিয়ে লম্বালম্বিভাবে এখানে আমরা 12টা স্টেচ টেনেছি। তারপরে দেখুন আমরা এখানে গ্রিন কালারের সুতো দিয়ে 12টা স্টেচ টেনেছি। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। দ্বিতীয় ধাপে দেখুন আমরা সুইটা মাঝখান থেকে উঠিয়েছি। মাঝখান থেকে উঠিয়ে দুটো সুতোর উপর দিয়ে নিয়েছি, দুটো সুতো নিচ দিয়ে নিয়েছি, দুটো সুতোর উপর দিয়ে, দুটো সুতো নিচ দিয়ে, এভাবে গোলাপি সুতার উপর দিয়ে আমরা গোলাপি কাজ করব। তারপরে দেখুন গ্রিন কালারের উপর, গ্রিন কালারকে আমরা দুই ভাগে ভাগ করেছি, 6টা এই পাশে, 6টা ডান পাশে, 6টা বাম পাশে। আমরা এখন সামনে থেকে 6টা সুতার উপর দিয়ে নিচ্ছি, তারপরে 6টা সুতো নিচ দিয়ে নিচ্ছি আবার। তারপরে আবার দেখুন উপর নিচ, উপর নিচ, তারপরে আবার গ্রিন কালারের উপর দিয়ে নিচ্ছি, তারপরে আবার গ্রিন কালারের নিচ দিয়ে। এভাবে প্রথম লাইনটা আমরা কমপ্লিট করব। প্রথম লাইনটা আমরা দুইবার করব। সেম ভাবে পরবর্তী লাইনে দেখুন আগের বার নিয়েছিলাম উপর থেকে, এখন আমরা নেব নিচ থেকে, নিচ উপর নিচ উপর। এভাবে আমরা এই লাইনটাও দুইবার করব। দ্বিতীয় লাইনে দেখুন আমরা পিঙ্ক কালারের উপর দিয়ে নিচ্ছি, পিঙ্ক কালারের নিচ দিয়ে নিচ্ছি, পিঙ্ক কালারের উপরে, পিঙ্ক কালারের নিচ দিয়ে, তারপর গ্রিন কালারের উপর দিয়ে, গ্রিন কালারের নিচ দিয়ে। এভাবে তৃতীয় লাইনটা আমরা কমপ্লিট করে ফেলবো। তৃতীয় লাইনও সেম আমরা দুইবার করে করব। এখন দেখুন পরবর্তী লাইনে আমরা চলে যাচ্ছি। পরবর্তী লাইনে দেখুন এখানে আমরা সুতাটাকে ওই সেম প্রসেসে উপর নিচ, উপর নিচ এভাবে করে, আগের বার আমরা তো গ্রিন কালারের সামনের অংশ ধরেছিলাম, যে সামনে থেকে ধরেছি, কিন্তু এবার আমরা প্রথমে নিচ দিয়ে নিব গ্রিন কালারে, তারপরে পরবর্তী অংশে নিব আমরা গ্রিন কালারের উপর দিয়ে, তারপরে সুতা অ্যাজ ইউজুয়াল যেরকম উপর নিচ এভাবে করব। তারপরে হচ্ছে গ্রিন কালারের নিচ দিয়ে গ্রিন কালারের উপর দিয়ে, এভাবে এই লাইনটা আমরা দুইবার করে ফেলবো। আর এই প্রসেসে আমরা 3বার করে করব এই লাইনটা।
এখন আমরা গ্রিন কালারের কাজ করব। দেখুন এখন আমরা সামনে থেকে সুতা উঠিয়ে এটাও কিন্তু সেম ওভাবে পিঙ্ক কালারের সুতাকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। যেহেতু ওই কর্নারের সুতা কম সেজন্য আমি এটার উপর দিয়ে নিয়েছি, তারপরে পিঙ্ক কালারের নিচ দিয়ে নিয়েছি, তারপরে গ্রিন কালারের উপর দিয়ে নিচ দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে এভাবে করেছি। তারপরে পিঙ্ক কালারের সামনের অংশ উপর দিয়ে নিয়েছি, পরবর্তী অংশ নিচ দিয়ে নিয়েছি, তারপরে গ্রিন কালারের সুতো উপর নিচ এভাবে এই লাইনটা আমরা 2 বার করে করব। আর সেম প্রসেস এভাবেই বাকি 3টা লাইন এরকমভাবেই হবে। পরবর্তী অংশ চলে যাচ্ছি। পরবর্তী অংশে দেখুন আগের বার তো আমরা সামনের থেকে ধরেছিলাম, পিঙ্ক কালারের সামনের উপরের অংশ ধরেছি, কিন্তু এবার আমরা পরের অংশ থেকে ধরবো। পিঙ্ক কালারের উপর দিয়ে নিয়েছি, তারপরে গ্রিন কালারের নিচ, গ্রিন কালারের উপর করে এর পরের অংশে আমরা পিঙ্ক কালারের উপর দিয়ে নিয়েছি, তারপরে গ্রিন কালারে কাজ করেছি। এভাবে এই বাকি লাইনগুলো আমরা এভাবে করে ফেলবো। এই নিয়ম অনুসারে আমরা বাকি সেলাইটা কমপ্লিট করে ফেলবো।
আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।